যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর এক সপ্তাহ পর মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হয়েছে সংঘাত। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবারের নতুন করে তীব্র হামলার পর এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আল জাজিরার এক্সপ্লেইনার থেকে যুদ্ধের অষ্টম দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো থেকে এই তথ্য জানা যায়। ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ইরানে ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডো। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এতে ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১,৩৩২ জনে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী আপাতত খোলা রয়েছে, তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো জাহাজ সেখানে দিয়ে গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরানে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। কাতারের দাবি, তাদের দিকে ছোড়া ১০টি ইরানি ড্রোনের মধ্যে ৯টি ভূপাতিত করা হয়েছে। রিয়াদের কাছে কয়েকটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরব। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রয়োজনে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তেল আবিব, উত্তর ইসরায়েল এবং নেগেভ মরুভূমির কাছে বিয়ারশেবা এলাকায় ইরান নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। ধারাবাহিক এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মধ্যে রাখতে চাইছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা কমিয়ে দিতে চাইছে। হোয়াইট হাউস বলছে এই সামরিক অভিযান ৪ থেকে ৬ সপ্তাহ চলতে পারে, তবে পেন্টাগন নির্দিষ্ট সময়সীমা জানায়নি। যুদ্ধ চালিয়ে যেতে অস্ত্র উৎপাদন ৪ গুণ বাড়ানোর কথা বলেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় প্রায় $৩৭০ কোটি ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্র তার আক্রমণ ক্ষমতা বাড়াচ্ছে। একটি B-1 বোমারু বিমান যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। এদিকে পূর্ব লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের। দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ২১৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এদিকে যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ২ কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদ। ইরানও তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নাসিম উদ্দিন, এশিয়া পোস্ট।